আজ আমাদের শান্তিনিকেতন ভ্রমণের দ্বিতীয় দিন। প্রথম দিন আমাদের শান্তিনিকেতন ভ্রমণের অভিজ্ঞতা এবং ঘর বাইরে রেস্তোরাঁয় অস্থির খাওয়া দাওয়ার কথা শেয়ার করেছি আপনাদের সাথে পূর্ববর্তী ভিডিওর মাধ্যমে, যার লিঙ্ক ওপরে আই বটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আপনাদের ইচ্ছা থাকলে তা একবার অবশ্যই দেখে নেবেন। আর আজকের ভিডিওতে সুরুলের রাজবাড়ি, প্রকৃতি ভবন, বিশ্বভারতী ভ্রমণ তো রয়েছে, তার সাথে আরও রয়েছে দৈবিক সোলফুল স্টে নামক এই অসাধারণ ইলাইট লেভেলের হোমস্টেতে আমাদের একটা দিন কাটানোর অভিজ্ঞতা। তবে আর দেরি কিসে, চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আর পাবে না কনক মিষ্টান্ন ভাণ্ডার থেকে কচুরি আর হীরামণি দিয়ে ব্রেকফাস্ট সেরে শুরু রাজবাড়ির দিকে যেতে রাস্তায় দেখে নিলাম শ্যামবাটি নামক জলপ্রপাতটিও। তারপর সেখান থেকে সোজা পৌঁছে গেলাম সুরুর রাজবাড়ি। আর আজকের গল্প সেইখান থেকেই শুরু। এই যে রাজবাড়িটিকে আপনি দেখছেন, এটা হচ্ছে সুলুর রাজবাড়ি। এটা শান্তিনিকেতন থেকে 2 থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পড়বে। এবং এই যে মন্দিরটি দেখছেন, এটা হচ্ছে নাট মন্দির। এই মন্দিরটি 1975 সালে তৈরি করা আছে। আর পেছন দিকে আছে দুর্গা দালান, মানে ঠাকুর দালান যেটা বলে। এখানে প্রতি বছর দুর্গাপুজো হয়। এই মুহূর্তে এখানে কোনো মানুষ বসবাস করেন না। যারা বসবাস করতেন, মানে যাদের পরিবার ছিল, তারা অন্যান্য জায়গা থাকেন, কিন্তু পুজোর সময় সবাই এখানে সমবেত হয়। আর এর পেছন দিকে একটা এরিয়া আছে, সেই দিকে মানে পর্যটকদের যেতে দেয় না। শুধুমাত্র এই সামনে এইদিকে গেট, এই গেট থেকে খুলে এই যে জায়গাটা ঠাকুর দালান, এতটুকুই আপনাদের আসতে দেবে। তো আপনারা যে শান্তিনিকেতন আসেন, তো এটাই কিন্তু অবশ্যই একবার চেক করতে পারেন। খুব সুন্দর জায়গাটা, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, ভাইবটা খুব সুন্দর। সুরুলে রাজবাড়ি দেখে ফেরার পথে সবুজ প্রকৃতির সাথে সাথে চোখে পড়ল এই ক্যানালটিও। সুরুল রাজবাড়ি থেকে প্রকৃতি ভবন যাওয়ার দিকে যে রাস্তাটা পড়ছে, ওই রাস্তাটা কিন্তু অতি সুন্দর, দুই দিকে সবুজের ছোঁয়া। আর এখন দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছি। এই আমার ডান দিক দিয়ে এই দিক দিয়ে ক্যানেল চলে যাচ্ছে, আর এখানে যে গাছের শেডগুলো পড়েছে, সব কিছু মিলে একটা মায়াবী পরিবেশ তৈরি হচ্ছে। যদি আপনি 2 হুইলার কিংবা 4 হুইলার নিয়ে আসেন, তো এই রাইডটাকে খুব এনজয় করবেন। আর যদি অটো নিয়ে আসেন, তো চলতে চলতে দেখতেই পাবেন। তো এখন আমরা যাচ্ছি এখান থেকে প্রকৃত ভবনের দিকে। প্রকৃত ভবন এখান থেকে, মানে যদি শুরু রাজবাড়ি থেকে বলি, সেখান থেকে মোটামুটি 6.5 কিলোমিটার দেখাতে ডিস্টেন্স। এরপর আমরা চললাম প্রাকৃতিকভাবে তৈরি পাথরের শিল্পকলা দেখতে শান্তিনিকেতনের খুবই প্রসিদ্ধ প্রকৃতি ভবনের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি চলে এসেছি এখানকার প্রকৃতি ভবন ঘুরে দেখতে। এখানে টিকিট কাউন্টার আছে আমার বাঁদিকে, কিন্তু এই মুহূর্তে কোনো লোক নেই। আর যেহেতু এখন 9টা বাজে, জাস্ট খুলেছে, সেই কারণে এখনও পর্যন্ত গ্যালারিটা খোলা হয়নি। তো এখানে একটু ঘুরে দেখছি। প্রথমে ঢুকতে যা দেখতে পাচ্ছি, এদিকে পাথরের বিভিন্ন মূর্তি টাইপের করা আছে, যেগুলোকে বলা হচ্ছে ন্যাচারালি তৈরি। তো এখন এই জায়গাটা ঘুরছি, একটু ঘুরে দেখি এবং আপনাদের দেখাচ্ছি। আর যদি গ্যালারিগুলো খোলে, সেখানে অবশ্যই যাব। সো এটা হচ্ছে এন্ট্রান্সে ঢুকেই বাঁদিকে পড়বে টিকিট কাউন্টার, যা লেখা আছে ফটো তোলার জন্য 20 টাকা, মোবাইল হোক কিংবা স্টিল ক্যামেরা, এবং তার সাথে প্রবেশ মূল্য প্রতিজন 30 টাকা করে। ঢুকতেই দেখুন কত সুন্দর বাগান একটা। এদিকে দেখুন গণেশের লেখা আছে, গণেশ নেচার স্ক্রিপচার। হয়তো এইটাতে গণেশের মূর্তি টাইপের কিছু বানানো আছে, কিন্তু বুঝতে পারছি না আদেও আমি। আর এদিকে দেখুন প্রতিটা পাথরের মূর্তি বানানো আছে। মূর্তি না, এগুলো ন্যাচারালি তৈরি হয়েছে। এই যেমন দেখুন, এইটা দেখুন। আর এই যে স্কাল্পচারটি দেখছেন, এর নাম হচ্ছে মৈত্রী, যেটা এখানে লেখাও আছে। আর তার একটু এগিয়ে গিয়ে পরে এখানে একটা কুঁড়ে ঘর আছে, আর এখানে একটা গ্যালারি আছে।
কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এখনও পর্যন্ত গ্যালারিগুলো খোলায়নি কিছুই। প্রকৃত ভবনের ভেতরে রয়েছে একটা খাবারের দোকান এবং তার লাগাওয়া একটা হোমস্টেও। এই জায়গাটা ঘুরলাম, কিন্তু যে মিউজিয়ামগুলো আছে সেগুলো তালা বন্ধ আছে এখন, ট্যুরিস্ট সিজন নয় যেহেতু, সেই ক্ষেত্রে এখনও খোলেও নি। আর আমাদেরও ভালো হয়েছে টিকিটও কাটতে হয়নি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে সাইডে কোথাও একটা রাস্তা আছে, সেইখান থেকে 34 ফিটের বুদ্ধ মূর্তি দেখার জায়গা আছে একটা। এখন দেখি যাই সেদিকে, এবং সেখানে আপনাদের দেখাচ্ছি। আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আমার পেছন দিকে ছিল প্রকৃতি ভবন, আর তার সামনে দিয়ে একটা সিমেন্ট রাস্তা করে হয়েছে। আর এইখান দিয়ে যে আমি হেঁটে যাচ্ছি এইদিকে, এই দিকটাতে হচ্ছে আপনার একটা বুদ্ধ মূর্তি আছে, এটা শান্তিনিকেতনের অন্যতম প্রধান আকর্ষণগুলির মধ্যে অন্যরকম। তো হেঁটে মাত্র 2 মিনিট লাগবে, সেখানে যাই এবং জায়গাটাকে দেখি কেমন, আপনাদের তো দেখাচ্ছি সাথে করে। আসুন একবার ঘুরে দেখি। বুদ্ধমূর্তি ও তিব্বতী স্থাপত্য দ্বারা সাজানো এই ছোট্ট পার্কটি কিন্তু পর্যটনের মৌসুম না হওয়ার কারণে বন্ধ ছিল। এরপর আমরা চললাম কৃত্রিমভাবে সাজানো এই পার্কটিতে, তবে তা দেখে বেশ হতাশই হলাম। শুধুমাত্র কয়েকটা গাছপালা আর একটা ছোট্ট ডোবা ছাড়া আর কিছুই ছিল না। আর টিকিটও পড়লো 10 টাকা প্রতিজন এবং পার্কিং চার্জ 15 টাকা। এবার আমরা জারা হোমস্টে থেকে চেক আউট করে চললাম আমাদের আজকের আস্তানা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের তরফ থেকে গোল্ড ক্রেডিটপ্রাপ্ত দেবিক সোলফুল হোমস্টেতে। হোমস্টেতে ঢুকতেই আমাদের আপ্যায়ন করা হলো শরবতের সাথে। হোমস্টেটি বাইরে থেকে যতটা না সুন্দর, ঘরের ভেতরটা তার চাইতেও বেশি সুন্দর। তো এইটা হচ্ছে আমাদের হোমস্টের এন্ট্রান্স, যে দৈবিক সোলফুল হোমস্টে। দেখছো এখানে লেখাই আছে, নামও লেখা আছে, আর সাথে এইটা হচ্ছে প্রপার্টি। তো প্রথমে গেটটা খুলে যাই। গেট খুলে যেতেই প্রথমে খুব সুন্দর একটা ছোট্ট করে বাগান আছে। বর্তমানে কাজ চলছে একটু এখানে, এই দিকেও দেখুন। এখানে একটা টবের মধ্যে একটু পাতা টাতা দেওয়া আছে অ্যাম্বিয়েন্সের জন্য এদিকটা। আর সবথেকে বড় কথা, এই যে প্রপার্টিটার কালার কম্বিনেশনটা দেখুন, একদম হলুদ কালার, তার মধ্যে যে ফ্লোরটা দিয়েছে ফ্লোরিংটা লাল কালারের। আর দেখুন এদিকে সাদা রঙের চেয়ার টেবিল সব রাখা আছে। আরও একটা মেন অ্যাট্রাকশন হচ্ছে, এটা হচ্ছে এই যে পিলারগুলো এত সুন্দর কারুকার্য করা হয়েছে, আর বলার কথা রাখে না। আর এই দিকে যে রুমটা দেখছেন, এটা হচ্ছে আমাদের ঘর, এটা পরে দেখিয়ে দিচ্ছি। এখন ভেতর দিকে যাওয়া যাক। সামনেই একটা ট্রেডমিলের মানে জিমে কিছু ইকুইপমেন্ট রাখা আছে। আর দেখুন ঘরগুলোর এন্ট্রান্স সামনে এই যে চৌকাঠটা, এটাতে কত সুন্দর পেন্টিং করা আছে। আর এইগুলো দেখুন কত সুন্দর কারুকার্য করা আছে। আর শ্রমিক নতুন ফতুয়া পরে নিয়েছে, কালকে কিনেছিল সোনাঝুরি হাট থেকে। এখন ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে রিসেপশন কাম ডাইনিং স্পেস। দেখুন দেওয়ালে কত সুন্দর পেন্টিংস লাগানো আছে। আরেকটা দেখুন ডাকবাস্ত্র। আর দেখুন কত বড় টেবিলে, মোটামুটি এই টেবিলে 10 জন বসে যায় নাকি দাদা এই টেবিলে? এই দাদা, তোমার নাম বলো দাদা। নমস্কার, আমি শুভঙ্কর দাস, লিড সোলফুল স্টে, আমি সার্ভিসিং ম্যান। আচ্ছা আচ্ছা, কতদিন হলো হোমস্টেটা বলে দাও। আমার হচ্ছে, এটা আমার এই দোলটা এলে এটা আমার 3 বছর পূর্ণ হয়। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে তুমি এখানে কাজ করছো? আমি এখানে আছি আপনার 9 মাস। মালিক তো কলকাতা থাকে না? হ্যাঁ, মালিক কলকাতা, হাওড়া শিবপুর দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, এবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই টেবিলটা মোটামুটি 10 জনের মতো বসা যায়।
আর টেবিলের ওপর দেখুন গাছপালা লাগানো আছে টবে করে। এইদিকে হাত দেওয়ার জন্য বেসিন, আর এইদিকে দেখুন আয়না। আর একটা জিনিস দেখুন, এই আয়না বা পাল্লা দিয়ে বন্ধ করা যায়, মানে অভিনব একটা খুব সুন্দর একটা গোছানো পরিবেশের অ্যাম্বিয়েন্স সৃষ্টি করেছে। আর এইটা হচ্ছে এখানে বসার জায়গা। সবথেকে ভালো কথা এই যে টেবিলটা, টি টেবিলটা লুডোর মতো ছক আঁকা আছে। আর এই মধ্যে শ্রমিক বসে আছে এখানে। আর এই দিকটা দেখুন, এই লাইটগুলোকে দেখুন কত খুব সুন্দর লাগছে দেখতে, রাত্রেবেলা তো আরও ভালো লাগে। আর এই দেওয়ালেও দেখুন কত সুন্দর পেন্টিং করা আছে। পেন্টিং না, এটা হচ্ছে কাপড়ের মধ্যে সুতোর কাজ করা হয়। আর এইগুলো দেখুন প্লেটের ওপরে রং করা আছে। আর এই দিক দিয়ে সিঁড়ি, এটাতে উপরে যাওয়া যায়। এটা 3 তলা হোটেল, মানে 2 তলা সরি। আর এই দিকে সিঁড়ি দিকে উঠতে গিয়েও কত রকমের সুন্দর কারুকার্য পেন্টিং। এদিকে দেখুন আদিবাসীদের মুখোশ, পুরুলিয়া ছৌ নাচের মুখোশ, এখানে স্বয়ং মা দুর্গা। আর এইদিকে দেখুন কত বড় বড় নায়ক গায়িকা সবার অ্যালবাম দেওয়া আছে। আর এই দিকটা দেওয়ালে দেখুন কাঠের কাজ করা, এইগুলো পুরো সম্পূর্ণ কাঠের কাজ। আর সবথেকে ভালো কথা যদি বলি এইখানে এটা হচ্ছে মানে দোতলার ছাদের এই জায়গাটাকে জাস্ট দেখুন, একদম সামিয়ানা মতো বানানো আছে পার্টি করার জন্য, বারবিকিউ করার জন্য। খুব ভালো জায়গা। আর এখানে হচ্ছে কি দেখুন দুটো ডাফল ব্যাগের মতো দেওয়া আছে এগুলো বসার জন্য। তার সাথে এখানে খাট দেওয়া আছে, এখানে বসে গান টান শুনতে পারেন, সময় কাটাতে পারেন সন্ধ্যাবেলা। এছাড়া উপরের দিকেও যাওয়া যায়, উপরের দিকেও রাস্তা আছে, চলুন যাই। উপরে তেমন কিছু নেই, শুধু সোলার প্যানেল আছে আর জলের ট্যাঙ্কি। আর ছাদের এই দিকেও দুটো ঘর আছে দেখুন, এই একটা ঘর, এই একটা ঘর। আর সব ঘরের ভেতরটা প্রায় সেম। তো এই ছিল এখানকার রিসেপশন এরিয়া। আর তার সাথে যে ছাদে গেলাম সেই ফুটেজও আপনাদের দেখিয়ে দিলাম। এইবার আমাদের এখানে হচ্ছে ঘর, এটা হচ্ছে আমাদের রুম। চলুন এবার রুমের ট্যুরটাকে করিয়ে দিই আপনাদের। সো এটা হচ্ছে রুমের এন্ট্রান্স আমাদের। আর রুমে ঢুকতেই এখানে দেখুন কত সুন্দর চিত্রকলা আছে। আর চৌকাঠটা দেখুন, চৌকাঠটা এখানে পেন্টিং করা আছে। এবার চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে রুম। সবার প্রথমে যে চোখে পড়ে যে জিনিসটা, এই যে খাটের মধ্যে এই যে চাদরের যে কাজটা করা আছে, একটা আলাদা আভিজাত্য। এই দিকেও আছে আর এইদিকেও আছে, দুই দিকেই আছে। আরও কি আছে, এইরকম কার্টেন দেওয়া আছে। আর এইদিকে লাইট আছে, এখানে লাইট জ্বলে। আর দেখুন কত সুন্দর ট্যাক্সি বানানো আছে কাঠের। রুমে ঢুকতেই সামনে চোখে পড়বে আপনার একটা টেবিলে একটা কেটলি দিয়েছে, এই একটা লাইট আছে। এবার দরজাটা বন্ধ করে আরও ভালো করে দেখতে পারবেন। লাইট দিয়েছে। আর বিছানা এত সুন্দর, বিছানাতে কোলবালিশ দিয়েছে একটা, দুটো পিলো আছে। আর একটা এইটা কী জিনিস আমি বলতে পারছি না, এই জিনিসটাকে কী বলে। আর তার সাথেই দেখুন পেছন দিকে খুব সুন্দর করে কাজ করা আছে, এদিকটা দুটো ছবি আছে। আর এই দিকে আপনার আরেকটা টেবিল দিয়েছে, এখানে আপাতত আমরা আমাদের হেলমেটগুলো এবং ব্যাগগুলোকে রেখেছি। আর তার সাথে দেখুন দুটো গ্লাস আছে, দুটো কাপ দেওয়া আছে, এখানে চা বানানোর সামগ্রী দিয়ে দিয়েছে, কেটলি তো আছেই। আর তার সাথে এদিকে দেখুন 4টে জলের বোতল, দুটো কাঁচের জলের বোতল, দুটো প্লাস্টিকের, আর তার সাথে গাছ আছে একটা। এইবারে দেখুন এইবারে তার সাথে একটা টেবিল আছে, পড়ার টেবিল, এসি রিমোট, আর এখানে টেবিল ল্যাম্প আছে, এটাও জলে। 5-6টা বই দিয়েছে এখানে। আর দেখুন কালার কম্বিনেশনটা দেখুন, টেবিলে, চেয়ারের, রুমের পুরো। রুম কিন্তু এসি আর পাখা দুটোই দিয়েছে রুমে। তার সাথে এখানেও দেখুন কত সুন্দর কাজ করা আছে এই জায়গাগুলো তো। আর এই দিকেও একটা মাদুরের মতো দেওয়া আছে, টিভি আছে, টিভিটা চলে। আর এই হচ্ছে কাবোর্ড,
কাপড়টা খুলতেই একটা এক্সট্রা বালিশ আছে, এক্সট্রা কম্বল আছে, দুটো হ্যাঙ্গার দিয়েছিল, একটা এক্সট্রা কোল বালিশ, তার সাথে এই জায়গাটা দেখছেন এটা কিন্তু যোগা ম্যাট আছে এখানে। এছাড়া নিচেও একটা কম্বল আছে এক্সট্রা, তার সাথে প্রেস আয়রন। আর দেখুন এটা বেড, বেডের নিচেও কিন্তু দেখুন একটা এক্সট্রা বেড দিয়েছে, চাইলে পরে এটাকে ইউজ করা যায় যদি বেশি লোক চলে আসে। আর এইদিকে আরও একটা জিনিস, একটা ছোট্ট মিনি ফ্রিজ দিয়েছে। আপনি যদি নিজে পছন্দ মতো পানিও এনে ঠান্ডা করে এখানে রাখতে পারেন। তার ওপর টেবিল, এর ওপরেই একটা গাছ, ছোট্ট গাছ, এইদিকে একটা টেবিল দিয়েছে, একটা লাইট দিয়েছে, আর একটা আছে হটলাইনের টেলিফোন। আর এইদিকেও দেখুন, এইদিকেও ট্যাক্সিটা বানানো আছে, পেছন দিকে লাইট লাগানো আছে, এসি তো দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবারে চলুন বাথরুমটাই দেখিয়ে দিই। বাথরুমটা খুব সুন্দর। আর দেখুন, আর কাবোর্ডের সামনে মানে সাইডেই একটা আয়না দেওয়া আছে। এবার চলুন বাথরুমে। বাথরুমটা খুলতে প্রথমে যে জিনিসটা চোখে পড়বে সে হচ্ছে ফ্লোরিংটা। ফ্লোরিংটা দেখুন একদম দাবা খেলার ছকের মতো করা আছে। বাথরুমে ডান দিকেই দুটো তোয়ালে দেওয়া আছে হ্যাঙ্গার এখানে, তার সাথে জামা কাপড় যদি শুকোতে যান তার জন্য ব্যবস্থা আছে। গিজার তো আছেই, শাওয়ার আছে সাথে, এক্সস্ট ফ্যান। এছাড়া কি আছে, এছাড়া এই দিকে দেখুন একটা হেয়ার ড্রায়ার দিয়েছে, আর একটা গাছও আছে ছোটো। এখানে আছে ডাস্টবিন, তার সাথে বেসিন, হ্যান্ড ওয়াশ, টয়লেট কিট দিয়েছে দেখুন, তার সাথে একটা এক্সট্রা ব্রাশও আছে। এইদিকে আয়না, আরও একটা দেখুন শেভিং করার জন্য আয়না। হ্যালো। আর এই দেখুন দেখুন কোমর দিয়েছে, কোমরটা একদম পুরো স্যানিটাইজ করা আছে, সিলও মারা আছে এই জায়গাটাতে। আর এই তো হলো রুম। সব মিলিয়ে রুমের ভাড়া পড়েছে আমাদের 2800 টাকা ইনক্লুডিং জিএসটি। আর যেহেতু এটা অফ সিজন তাই এত কম দাম, আর যদি অন সিজন হয় তাহলে এটা 3-3.5 টাকার মতো পৌঁছে যেতে পারে। এখানে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি, তার সাথে ডেসক্রিপশান বক্সও দিয়ে দেবো। জাস্ট একবার ট্রাই করে নেবেন, একবার ফোন করে কথা বলে নেবে যদি এখানে আসতে চান। তো আমার মতে যদি একদিন কিংবা 2 দিন থাকতে চান, একদিনের জন্যই এই জায়গাটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড। এছাড়া আমরা এখানে খাবারের অর্ডারও দিয়ে দিয়েছি, দুপুরবেলা এখানেই খাবো। খাবার সময় সেই ভিডিও তো আপনাদের দেখাবোই। এবার রাত্রেবেলায় এই জায়গাটা অ্যাম্বিয়েন্সটা আরও ভালো করে ফুটে উঠবে, কারণ তখন লাইটিংগুলো থাকবে, তখনও আপনাদের ভিডিওটা দেখিয়ে দেবো। তো আপাতত একটু রেস্ট নিয়ে নিচ্ছি, রেস্ট নিয়ে খাবার দাবার খেয়ে আবার বিকেলের দিকে আমরা একটু ঘুরতে বেরিয়ে যাবো বিশ্বভারতী কমপ্লেক্সটাকে ঘুরতে। তো আজকে এখন ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খাবার টেবিলে। নমস্কার, এখন চলে এসেছি খাবার খেতে। আর যে ডাইনিং স্পেসটা দেখিয়েছি আগে ভিডিওতে সেখানেই তো খাবার খেয়ে দিচ্ছি, এগুলো দিচ্ছি। প্রথমে হচ্ছে ভাত, একটু স্যালাড দিয়েছে, তার সাথে লেবু, তাতে মুসুর ডাল, আর বেগুন ভাজা সাইজটা বেগুন ভাজা, এই সাইজ বেগুন ভাজা, ফুলকপি তরকারি আছে, ফুলকপি তরকারি। আর আমি যেহেতু মাছের থালি নিয়েছি সেক্ষেত্রে আমাকে এত বড় একটা রুই মাছের পিস, এবং কমপ্লিমেন্টারি কী কী আছে হাতে, হাতে রসগোল্লা আছে একটা, টমেটোর চাটনি, আর পাঁপড়। পাঁপড়টা এখন এইদিকে রেখে দিই প্লেটে। এখন শ্রমিক যেহেতু ডিম বলেছে তো ওই জন্য 2টো ডিমের দেয়, দেখি দিই ডিমটা। এই হচ্ছে ও 2টো ডিম আছে। ডিম যখন খাওয়া দাওয়া শুরু করি, প্রথমে ভাতটা খাবো ডাল দিয়ে, ভাতটাকে মাঝখানে নিয়ে পরে, আর সাথে গন্ধরাজ লেবু দিয়েছে। তুমি এই ডালটা নিয়ে নিই, মুসুরির ডাল দিয়েছে, আর এই মুসুরির ডাল না, মুগের ডালই দিয়েছে। লেবুটা দেন একদম ঘরোয়া খাওয়া দাওয়া, মানে হেভি রিচ কোনো খাওয়া দাওয়া নয়। ডালটা একদম পাতলা ডাল, মানে যেমন হয় আমাদের বাড়িতে। একদম খাওয়া দাওয়া শুরু হচ্ছে, ফার্স্ট বাইট। যেমনটা বললাম খাওয়া দাওয়া খুবই ঘরোয়া, ওদের চুলগুলো একটু খেয়ে দেখছি। আলু ফুলগুলো তরকারিটা খুব সুন্দর হয়েছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা,
হচ্ছে বেগুন ভাজা, সাইজটাকে দেখুন। খাওয়া দাওয়া খুব সুন্দর। আর সারপ্রাইজিংলি ভাবে ফুলকপির সাথে তরকারি যে বানিয়েছে সেটা তো অসাধারণ। হাতে দেখুন বড়ি দেওয়া আছে, এটা আমি এক্সপেক্ট করি যে ফুলকপি তরকারিতে বড়ি, এটা নতুন ছিল। আরও একটা কথা যেটা জানতাম না, সেটা হচ্ছে আমাদের এখানে ঘিও দেওয়া আছে। দেখি ঘিটা কোনটা আছে, এই যে ঘিয়ের ব্যবস্থা আছে। আপাতত নিচ্ছি না, কারণ ভাতটা শুরু করে দিয়েছি। আর শুরু করার আগে নিতে পারতাম, তখন জানতাম না, ওটা জানলাম যে ঘি আছে। আরও এত অসাধারণ যে আরও 2 হাতে ভাত নিয়ে আচ্ছা ঝোল, সাইজটা দেখুন এত বড় মাছ। এবার শুরু করছি মাছের ঝোল দিয়ে খাওয়া। এই হোমস্টেতে খাওয়া আর হোটেলে খাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। হোটেলে যেমন কী হয় যে আপনাকে আসবে, মুখে খাওয়া পরিবেশন করে দেবে, ওটা ভালো লাগে না। এখানে জিনিসটা হচ্ছে কি, মানে পরিবেশন সব কিছু করে দিচ্ছে, কিন্তু যে খাবার যে পরিবেশটা এখানে হোমস্টেগুলোতে হয়, যেন নিজের বাড়ির মতো ফিলিং হয়। কারণ হোমস্টে কথার সাথে জড়িয়ে আছে বাড়িতে থাকা। আর এবার হচ্ছে যে মাছটা, মাছের ঝোলটা বানানো হচ্ছে, পেঁয়াজটাকে এটা কী করছে, ওদের গ্রাইন্ডারে গ্রাইন্ড করে তারপরে বানিয়েছে। পেঁয়াজ গ্রাইন্ড করে যত ফাইনালি আপনি গ্রাইন্ড করবেন, তার সুবিধা একটা হচ্ছে গ্রেভিটা খুব সুন্দর হয়, আর একদম একটু হালকা রিচ আছে মাছটা, কিন্তু খেতে খুব সুন্দর। খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া অসাধারণ ছিল, আপনারা দেখিয়েও দিয়েছি ভিডিওতে। আমি একটা ভাতে কণা পর্যন্ত ছাড়িনি, এত টেস্টি। আর খাওয়া দাওয়া অতিরিক্ত হয়ে গেছে, পেট একদম টইটুম্বুর হয়ে গেছে। তো এখন আমরা রুমে যাব, রুমে গিয়ে রেস্ট করবো 1 ঘন্টা, আবার 3টে সাড়ে 3টে নাগাদ বেরোবো। এখন আমাদের বিশ্বভারতী দিকগুলো কভার করতে হবে, এগুলো কভার করা হয়নি, জানি না কতটা কভার করতে পারবো। আরও একটা জায়গায় ছুটে গেছে আমাদের, সেটা হচ্ছে কঙ্কালীতলা, সেটা আমি কালকে সকালে নিয়ে যাব। তো আপাতত রুমে যাই, রেস্ট করি, রেস্ট করে 3টে সাড়ে 3টে নাগাদ আবার বেরোচ্ছি, তখন দেখা হচ্ছে। A few moments later. খাওয়া দাওয়া সেরে ঘণ্টাখানেক গিরিয়ে নিয়ে বিকেল হতে না হতেই বেরিয়ে পড়লাম বিশ্বভারতী কমপ্লেক্স ঘুরে দেখতে। সেখানে একটা টোটোওয়ালার সাথে 400 টাকায় বিশ্বভারতী ঘুরে দেখার কথা ঠিক হলো। প্রায় 40 মিনিট পর ঘুরিয়ে আমাদের যথাস্থানে ছেড়ে দিলেন। আমাদের হোমস্টের সকালবেলাকে ভিউ তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন বেজে গেছে সন্ধ্যে 6টা, আর দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা নেমে গেছে। আর এখন আমাদের হোমস্টেটাকে দেখুন, যেখানে আমরা আছি, এই দেখুন ফোকাস লাইট লাগিয়ে কত সুন্দর দেখতে লাগছে। আর যে কালার কম্বিনেশনটা, যেটা হলুদ আর লালে, যে কত সুন্দর ফুটে উঠেছে। আর যে এখানে বসার জায়গাটা ছিল, এখন সময় পেপার পড়া শুরু করে দিয়েছে। তুমি পেপারটা কোন তারিখে দেখতো একটু? আজকে কত তারিখ আছে? 30 তারিখ। আর দেখুন যে আমাদের ডাইনিং স্পেসটা এই ধরনের দেখা যাচ্ছে, লাইট লাগানোর পরে, এখানে ফোকাস লাইটগুলো জ্বালানোর পরে এই ধরনের অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে এখানে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের 2 তলা। পেছনে দেখতে পাচ্ছেন সামিয়ানাটা অসাধারণ দেখতে লাগছে। আরেকবার আপনাদের সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এখানে ঘরগুলো, এখানেও 2টো ঘর আছে। আর এই দিকে দেখুন,
রিভলভিং লাইট লাগানো আছে এখানে, আর টুনি লাইট লাগিয়ে দিয়েছে এই দিকটাতে, আর দুটো খুব সুন্দর বসার জায়গা। সব মিলিয়ে আমেজটা কিন্তু অসাধারণ। এখন আমরা এখানে স্ন্যাক্স অর্ডার করছি, সেটা আসবে, সেটা খাবো, তারপর রাত্রে তো খাবার আপনাদের দেখাবোই। আপাতত আমরা এখানে ভিউটাকে এনজয় করছি আর মোডটাকে এনজয় করছি। রাতে আমরা হোমস্টেতেই রুটি আর মাংস দিয়ে ডিনার সেরে সকাল সকাল চা আর বিস্কুট খেয়ে বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করি। বন্ধুরা এখন সময় হয়ে গেছে ভোর 5:40, আর এখন আমরা চা খেয়ে নিচ্ছি হোটেল থেকে। এখান থেকে চা খেয়ে পরে আমাদের বাইকটা রেডি করে দিচ্ছি, সব কিছু রেডি হয়ে গেছে। এখন জাস্ট বেরিয়ে যাবো, 7টার মধ্যে প্ল্যান আছে কলকাতা থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তো আর রাস্তা ভিডিও করছি না যাওয়ার সময়, ডাইরেক্ট কলকাতায় গিয়ে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি চান তো ভিডিওটিকে বন্ধুবান্ধব আপনার আত্মীয় পরিজনভাবে শেয়ার করুন আর আমাদের পাশে থাকুন। তো আজকের জন্য ভিডিওটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।